চেনাব নদী যা পাঞ্জাব অঞ্চলের পাঁচটির একটি। কিছুদিন আগেও যে নদী দিয়ে পাকিস্তানে বইত জলধারা, সেই নদীর ওপর নির্মিত বাগলিহার বাঁধের সব গেট বন্ধ করে দেয় নেই সেই স্রোতধারা। সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতে পাকিস্তানে চেনাব নদীর পানির প্রবাহ এক প্রকার বন্ধ করে দিল মোদী সরকার। সোমবার এনডিটিভির প্রতিবেদন বলছে, জম্মু কাশ্মীরের রামবনের বাগলিহার বাঁধের সবগুলো মুখ বন্ধ করে দেয়া হয়েছে। এরই মধ্যে খরা দেখা গেছে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোয়, যা পাকিস্তানের কৃষিখাতের জন্য অশনি সংকেত। তবে এ সিদ্ধান্তে খুশি স্থানীয় বাসিন্দারা। মোদী সরকার খুবই ইতিবাচক একটা পদক্ষেপ নিয়েছে, তবে এর বিরুদ্ধে ইসলামাবাদ যদি কোনো পদক্ষেপ নেয় আমরা সরকারের পাশেই থাকব। পাকিস্তানে পানি বন্ধ করে দেয় আমরা খুশি। পেহেলগাম ইস্যুতে পাকিস্তান যদি ভারতে হামলা চালায়, পাল্টা পদক্ষেপ নিতে হবে আমাদের সরকারকেও। তারা যদি 100 লাশ ফেলে, ভারত সরকার যেন তাদের 500 লাশ ফেলে দেয়। এখানেই থেমে নেই। কাশ্মীরে হামলায় পাকিস্তানে দায় চাপিয়ে কৃষ্ণাগঙ্গা বাঁধের মাধ্যমে ঝিলাম নদীর পানি আটকানোর পরিকল্পনা করছে নয়াদিল্লি, যা শীঘ্রই কার্যকর হচ্ছে। ভারতের কয়েকটি গণমাধ্যমে এসেছে, পাকিস্তানে চেনাব জল প্রবাহ কার্যত 90% নেমে এসেছে। দেশটির 80% যেখানে কৃষিকাজই সিন্ধু জলের উপর নির্ভরশীল। কারণ করাচি, লাহোর থেকে মুলতান সব জায়গারই লাইফলাইন হিসেবে বিবেচিত সিন্ধুর জল। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি 1960 সাল থেকে সিন্ধু নদী ও এর উপনদীগুলোর পানি বন্টন নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে কার্যকর ছিল। পশ্চিমাঞ্চলের 3টি নদ নদী সিন্ধু, ঝিলম ও চেনাবের অধিকাংশ পানিতে ন্যায্য অধিকার পাকিস্তানের। কিন্তু কাশ্মীরের পেহেলগামের ঘটনায় পরিস্থিতি বদলে গেছে। ইসলামাবাদও হুমকি দিয়ে রেখেছে, এই পানি প্রবাহ বন্ধ মানে যুদ্ধের শামিল। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।